আমি চলে যাব তায়েফের ময়দানে, যে তায়েফের জমিনে আমি আমার তায়েমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তানার ঘরে আমি 4 বছর লালিত পালিত হয়েছি। তায়েফের মানুষেরা আমায় চিনবে জানবে, তায়েফের মানুষেরা এরা আমায় নবী বলে মেনে কালেমাটা পড়ে নেবে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আর তানার কন্যা ফাতেমা থেকে বিদায় নিয়ে বললেন, মা আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমি তায়েফের ময়দানে যাই মা, এই জায়গাতে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে 100 কিলোমিটারের রাস্তা এ তায়েফ এলাকায় চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর মানুষদেরকে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী শোনালেন, আল্লাহ পাকের একত্ববাদের বাণীগুলি শোনালেন। কিন্তু না না না, তায়েফবাসীরা প্রিয় নবীকে নবী বলে মানল না। এরা দাবি করে বলল, মালি হাজার রাসূল, তুমি কেমন রাসূল কেমন নবী, ইয়াকুলুত তুআম, তুমি আমাদের মতো খাদ্য খাও, ওয়ায়ামশি ফিল আসওয়াক, এবং আমাদের মতোই বাজারে যাও। না না না, নবী যে হবে খাওয়া দাওয়া করবে না, আমাদের মতো বাজার ঘাটে যাবে না। নবী যে হবে কাবা বাইতুল্লাহ ছাদের উপরে আসমান থেকে নামবে, এরকম একজন ব্যক্তিকে আমরা নবী বলে মানব। ও আমার ভাইজানেরা, তায়েফবাসীরা এরা অবান্তর যুক্তি দিয়ে আল্লাহ নবীকে রিফিউজ করলো, ইগনোর করে দিল। আল্লাহ নবী তবু হাল ছাড়লেন না। একটা না 10 দিন ধরে তায়েফের ময়দানে তিনি দাওয়াত দিলেন। একজনও আল্লাহ নবীকে নবী বলে মেনে কালেমা পড়ল না। যায়েদ বিন হারেসা আল্লাহর নবী বললেন, এ আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, তায়েফের ময়দানে আন্ন হয়, এখান থেকে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাব। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার তায়েফের জমিন থেকে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাব। হয়ে গেলেন এই সময় তায়েফের মানুষেরা এরা সমস্ত দুষ্ট বালকদের হাতে পাথরগুলি তুলে দিয়ে বলল, এ তায়েফবাসীরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে, তোরা তার উপরে পাথরগুলি নিক্ষেপ করবি। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার তায়েফের ময়দান থেকে যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল, তায়েফবাসীরা প্রিয় নবীর উপরে তারা পাথর মারা শুরু করে দিল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা বলেছিলেন, এ তায়েফবাসীরা, আল্লাহর নবী তো তোদের সঙ্গে শত্রুতা করে নাই, খারাপ কোনো কথা বলে নাই, কেন তোর এভাবে আঘাত করিস? ওরা কোনো জবাব না দিয়ে আল্লাহর হাবিবের উপরে এই পাথরগুলি নিক্ষেপ করেছিল। এই পাথরের কোনা লেগে ধারালো পাথরের আঘাতে নবীজির নুরানি চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, যায়েদ বিন হারেসা একা বডিগার্ডের মতো চারিদিক দিয়ে সেভ করেন, কিন্তু না না না, একা দ্বারা সম্ভব হলো না। নবীজির নুরানি চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে তানার জুতা নালাইন শরীফটা রক্তে ভিজে গেল। আল্লাহর নবী সময় বললেন, ও বাবা যায়েদ, আমাকে নিয়ে চলো সামনের একটি বাগানে। একটি আঙ্গুর বাগান ছিল আমার ভাইজানেরা, এই জায়গাতে নিয়ে যাওয়া হলো। এমন সময় নবীজির শরীর দিয়ে বেশি পরিমাণে রক্ত বার হয়ে আল্লাহর নবী শরীরটা তারা দুর্বল হয়ে গেল। যায়েদ বিন হারেসা বসলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসার কোলের উপরে মাথা দিয়ে বেহুশ হয়ে যান। হযরত যায়েদ বিন হারেসা আর ঝরঝর করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলেন, ও রাব্বুল আলামিন,
মিনাল্লাহ, আপনার হাবিব যদি আজকে দুনিয়া বাণী পৌঁছে দেওয়া, আল্লাহ আপনার একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া। এভাবে যায়েদ বিন হারেসা তায়েফ থেকে বেরিয়ে ওই আঙ্গুর বাগানে বসে বসে আল্লাহ নবীর মস্তক মোবারক মাথার উপরে নিয়ে যখন দোয়া করতেছিলেন, এমন সময় যায়েদ বিন হারেসার চোখের গরম দুফোঁটা পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবীর হুঁশখানা ফেনে আসলো। নবীজি আমার বললেন, ও যায়েদ বিন হারেসা, এক গ্লাস কি কোনো পানি বা রস কিছু পাওয়া যাবে? ওই আঙ্গুর বাগানের একজন কর্মচারী ছিল আমার ভাইজানেরা, ওই কর্মচারী এক গ্লাস আঙ্গুরের রস এনে প্রিয় নবীকে দিলেন। নবীজি আমার বিসমিল্লাহ বলে এটি পান করলেন। এমন সময় আল্লাহর হাবিব দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে হাজির হয়ে গিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তায়েফবাসীরা আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন আমার আল্লাহ সব দেখেছেন। একবার আপনি যদি জবানটা খেলিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বিরাট বড় বড় তায়েফের পাহাড়গুলো নিয়ে তায়েফবাসীদের উপরে চাপিয়ে পিঁপড়ে মারার মতো মেরে ফেলা হবে। আল্লাহর নবী বলেছিলেন, না না না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমায় বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, তাম দুনিয়ার জমিনের জন্য আমার আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তামাম আলামের জন্য আমায় রহমত করে পাঠিয়েছে। তাই আমি কারোর উপরে প্রতিশোধ নিতে চাই না, আমি কারোর এগেনস্টে কোনো বরদোয়া করতে চাই না। আল্লাহর নবী বরদোয়া না করে ফেরেশতাকে বললেন, আমি বরঞ্চ এই কওমের হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দান করুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমার ব্যাপারে কিছুই জানে না। ও আমার ভাইজানেরা, তাই আমাদের প্রিয় নবী এত মায়ার নবী, দয়ার নবী, পাথরের আঘাতে শরীর রক্তাক্ত হয়েছে তানার, কিন্তু কোন মানুষের বিরুদ্ধে তিনি বরদোয়া করেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর।
রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর 1 বছরের ভিতরে তানার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। 3 মাস পর চাচা জান আবু তালিবের ইন্তেকাল। এরপরে তায়েফের মানুষের অত্যাচার। একই বছরে ঘটনাগুলি ঘটেছিল। এ কারণে প্রিয় নবীর জীবনের এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। আল্লাহ নবী এই বছরে এত দুঃখ কষ্ট পেয়েছিলেন, অন্যান্য বছরগুলিতে পান নাই। আমার ভাইজানেরা, এর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মনের দুঃখকে মিটিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তার নবীকে মেরাজে ডেকে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিব কাবা বাইতুল্লাহর মাথা ফেসাইতো, ওখান থেকে আমার নবীকে নিয়ে আমি আল্লাহ আমার আরশে চলে আসো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর মাথাতে ঘুমাচ্ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। নবীজি ঘুমাচ্ছেন, নবীজিকে ঘুম থেকে জাগানোটা তো বেয়াদবি। প্রিয় নবীর হস্ত মোবারকে জিবরাইল আলাইহিস সালাম চুমা দিয়েছেন। নবীজির ঘুমখানা ভেঙে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবীকে 1 লোটা পানি দেয়া হলো। নবী আমার তিনি ওযু বানালেন। নবী আমার ওযু বানানোর পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি বোরাকের উপরে উঠুন। যে বোরাকটা হলো গাধার থেকে একটুখানি বড়, ঘোড়ার থেকে একটুখানি ছোট। যে ঘোড়াটার মানে যে বোরাকের 600 টানা রয়েছে, এই বোরাকের পিঠের উপরে মখমালে গাদি বিছানো। এ বোরাকের মাথার উপরে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, যেগুলিকে আসমাউল হুসনা বলা হয়, এই নামগুলি সব লিপিবদ্ধ। প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বোরাকের উপরে সওয়ার হন। আল্লাহর নবী যখন বোরাকের উপরে উঠতে যাবে, বোরাক একটু নড়াচড়া করতেছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাক তুমি কি জানো না তোমার পিঠে আজকে কে উঠবে? ইনি আর অন্য কেউ নয়,
নয়, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আমার ভাইজানেরা, যে নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে নবী সম্পর্কে আমার আল্লাহ শুনিয়ে বললেন, নবীজি সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার ভাইজানেরা, এ নবীর মর্যাদা কোরআন মাজিদে আমার আল্লাহ আরো জানিয়ে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর নাম যখনই বললেন, বুরাক স্থির হয়ে দাঁড়িয়ে গেল। প্রিয় নবী আমার বুরাকের উপরে সওয়ার হলেন, জিবরাইল আমিন পিছনে বসলেন, এই বুরাককে চলার জন্য বললেন। আমার ভাইজানেরা, পৃথিবীতে যত গতি আছে সব থেকে আলোর গতি হলো সব থেকে বেশি গতি সম্পন্ন আলোর গতি। আমার ভাইজানেরা, এই আলোর গতির থেকে আরো দ্রুত গতিতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ থেকে নবীজির এই বুরাকটা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, বাইতুল মুকাদ্দাসে একটি দরওয়াজার কলার সঙ্গে বুরাকটাকে বেঁধে দেয়া হলো। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন, 2 রাকাত আপনি নামাজ আদায় করুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা এই বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেছিলেন। জিনেরা গভীর সমুদ্রের তলায় তারা ডুব দিয়ে ওখান থেকে দামি দামি পাথর তুলে এনে এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদ তারা বানিয়েছিল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইরে যখন বার হলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে 4টে গ্লাস ধরলেন। 1 গ্লাসে দুধ ছিল, আর 1 গ্লাসে ওয়াটার ছিল, আর 1 গ্লাসে আপনার ফলের রস ছিল, আর 1 গ্লাসে হানি ছিল, মধু ছিল। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই 4 গ্লাসের ভিতর থেকে যে গ্লাস আপনার কাছে পছন্দ হয় আপনি এটা পান করুন। আল্লাহর নবী মিল্ক বা দুধটা পান করলেন। এরপরে জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি 4 গ্লাসের ভিতর থেকে সব থেকে ভালোটাই আপনি পছন্দ করে নিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওখান থেকে আমার নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে দরওয়াজা খুলে গেল। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো আদম শফিউল্লাহ। আমার আল্লাহ পাক যাকে বিনা বাপে বিনা মায়ে তৈরি করেছিল, আদম নবীকে আমার আল্লাহ 60 হাতের লম্বা বানিয়েছিলেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 1000 বছরের মতো লম্বা হায়াত পেয়েছিলেন। এই দুনিয়ার জমিনে
থেকে যেদিন বিদায় নিয়েছিলেন আমার ভাইজানেরা 40,000 তার সন্তানাদি ছিল, যারা নামাজে জানাজা আদায় করেছিলেন। আমাদের নবীকে দেখে আদম নবী আহলান সাহালান মোবারকবাদ জানালেন। প্রিয় নবী আমার দেখতে পেলেন আদম নবী ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদে। এ সময় জিবরাইল আমিনকে আমার নবী বললেন, ও আখি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন? ইয়া রাসূলুল্লাহ হে, আদম নবী ডান দিকে যে সন্তানরা রয়েছে এরা জান্নাতি, আর বাম দিকে যারা আছে জাহান্নামী। এজন্য জান্নাতীদের দিকে তাকিয়ে আদম নবী হাসে, আর জাহান্নামীদের দিকে তাকিয়ে আদম নবী তিনি কাঁদেন। ও আমার ভাইজানেরা, ওখান থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। আমাদের নবীকে দেখে নবী জাকারিয়া আলাইহিস সালাম আহলান সাহালান মোবারকবাদ জানালেন। ওখান থেকে আমাদের নবী চলে গেলেন তৃতীয় আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর একজন নবী, যে নবীর নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার সঙ্গে মোলাকাত হয়ে গেল। আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। ও আমার ভাইজানেরা, এই চতুর্থ আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এ নবীর নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক জানাকে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছিল, জানার সুন্দর চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে ছুরি দিয়ে তারা তাদের হাতটা কেটে ফেলে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, ইউসুফ নবী আমাদের নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানালেন। এখান থেকে আমাদের নবী চলে গেলেন পঞ্চম আসমানে। এই জায়গায় যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, ষষ্ঠ আসমানে গেলেন। এখানে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাক ওই নবীর নাম কোরআন মাজিদের পারায় পারায় বলেছেন। যে নবীর লাকাব হলো কালিমুল্লাহ, যে নবী এক চড় মেরেছিলেন আর আজরাইল ফেরেশতার একটা চোখ কানা হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, এ নবীর নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর সঙ্গে তার মোলাকাত, মুসা নবী আহলান সাহালান মোবারকবাদ জানালেন। এখান থেকে আমাদের প্রিয় নবী চলে গেলেন সপ্তম আসমানে। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ পাক সপ্তম আসমানকে সোনা দিয়ে বানিয়েছেন। এখানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সোজাসুজি আমার আল্লাহ তাআলা আসমানে একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হেলাল দিয়ে বসেছিলেন। আমাদের নবীর সঙ্গে তার মোলাকাত, দাঁড়িয়ে উঠে স্বাগতম, ওয়েলকাম, কংগ্রাচুলেশন জানালেন। ও আমার ভাইজানেরা, বাইতুল মামুর হলো আল্লাহ পাকের ফেরেশতাদের ইবাদত গৃহ। এই জায়গাতে আমার আল্লাহর ফেরেশতাগণেরা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা এই জায়গাতে করেন। এখান থেকে আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা কুল গাছের মতো, যে গাছে অসংখ্য পাতা, আল্লাহর বান্দা বান্দীদের নাম লেখা আছে। যার মরণের সময় হয়ে যায়, ওই নামের পাতাটা হলুদ হয়ে নিচে যখন পড়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম
তার নাম বরাবর ওই মানুষটা জানটা কাজ করে নেয়। ও আমার ভাইজানেরা, এই সিদরাতুল মুনতাহা নামক কাছে নবী আমার দেখতে পেলেন অসংখ্য বান্দা বান্দীদের নাম। সেই জায়গাতে দুটি বড় বড় নাম, যে নামগুলি জলজল করে নূরানি অক্ষরে লেখা রয়েছে। নবী আমার বললেন, জিবরাইল, আল্লাহ পাকের কোন দুই বান্দার নাম আমার আল্লাহ এত সুন্দর করে এই নাম দুটি জায়গায় লিখে রেখেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম দুটি আর অন্য কারো নয়, আপনার আদরের দুলালি, আপনার আদরের কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতেমার ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি সন্তান দেবেন। একজনের নাম হবে হাসান, আর একজনের নাম হবে হোসাইন। এ নাম আল্লাহর জান্নাতি নাম, আমার আল্লাহ নিজে পছন্দ করে আপনার দুই নাতির নাম রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, যে সময় নবীজি ইমাম হাসান হোসাইনের নাম দেখেছিলেন, ওই সময় কিন্তু ফাতেমা আর বিবাহ শাদী হয় নাই। তার মানে ফাতেমার বিবাহ শাদী দেওয়ার অনেক আগে ফাতেমার ঘরে আমার আল্লাহ পুত্র সন্তান দেবে, এটা নবীজিকে আগে ভাগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, ওখান থেকে আমাদের নবীকে নিয়ে যাওয়া হলো লাউহে মাহফুজে, যে জায়গায় কোরআন মাজিদ সংরক্ষিত। আল্লাহ পাক শুনিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এ কোরআন মাজিদ যে জায়গায় সংরক্ষিত, এই লাউহে মাহফুজ আল্লাহর নবীকে দেখানো হলো। এই জায়গায় প্রিয় নবী আমার তাকদীর লেখার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আল্লাহর নবীকে ওখান থেকে নিয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এবারে একা যান, আমি জিবরাইল আর আপনার সঙ্গে যাব না। প্রিয় নবী বললেন, জিবরাইল, আমি কাবা বাইতুল্লাহর মাথাবে ঘুমাচ্ছিলাম, ওখান থেকে তুলে এনে তুমি আমায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলে। ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ সব জায়গায় আমার সঙ্গে ছিলেন। অথচ আল্লাহর আরশে আজিমের কাছে আমায় কেন একা রেখে চলে যাবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়েছেন। আমি জিবরাইল যদি এখান থেকে এক কদম আগে চলে যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল আমার 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, জিবরাইল আলাইহিস সালামের অরিজিনাল চেহারা নবীজিকে আরশে মুআল্লায় দেখিয়েছিলেন। আল্লাহর নবী এক আল্লাহর আরশে আজিমে তিনি যাবেন। এ সময় নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার পায়ে রয়েছে জুতা নালাইন, যেটি আমি মক্কাতুল মুকাররমায় পরিধান করে বেড়াই। ও রব্বুল আলামিন, আল্লাহ, মুসা নবীকে আপনি তুর পর্বতে ডেকে নিয়েছিলেন তাওরাত দেওয়ার জন্য, আসমানি কিতাব দেওয়ার জন্য। মুসা নবী একটানা 1 মাসের ইতিকাফ করেছিল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়েছিল। আমার আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা,
তুমি তোমার ইতিকাফ আরো 10 দিন বানিয়ে দাও। এই 40 দিন ইতিকাফ করার পর আল্লাহ আমাদের নবীর আগের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন। মুসা নবী তোর পর্বতে উঠতে যাবে, এমন সময় মুসা নবীর পায়ে জুতো ছিল। আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বললেন ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ নবী মুসা ফাখলা আলাইকা, খুলে ফেলো তোমার জুতো দুটো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুর পর্বত পাক আর পবিত্র, এই জায়গায় জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। নবী আমার মনে মনে চিন্তা করে আল্লাহ এই জুতাটা পায়ে দিয়ে আমি কেমন করে উঠবো। এমন সময় নবীজি চিন্তা করেন জুতাটা খুলবো না পরে উঠবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আওয়াজ দিয়ে বললেন আমার হাবিব আপনি আপনার জুতাটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। চলে হবে না? এ আমার হাবিব আপনি আপনার জুতোটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। আপনার পায়ের তলার জুতার ধুলাবালি গুলি লেগে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাক আমাদের নসিবকে কত বড় করেছেন, আল্লাহ আমাদের তাকদীরকে কত বুলন্দ করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যে নবীর পায়ের তলার ধুলাবালি গুলির দাম আমার আল্লাহ তিনি আরশে আজিমে দিয়েছেন। প্রিয় নবী আমার আল্লাহ পাকের আরশে আজিমে উঠলেন, আর হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তানার পায়ের জুতার আওয়াজ প্রিয় নবীর কান মোবারকে চলে আসলো। নবী আমার পিছন দিকে তাকিয়ে চিন্তা করেন না না না, এটা তো মক্কাতুল মুকাররমা নয়, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। আমি কেমন করে বেলালের জুতার পায়ের আওয়াজটা পেয়ে গেলাম? ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার মক্কাতুল মুকাররমায় ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলেছিলেন, ও আমার সাহাবী বেলাল, কি এমন আমল তুমি করো যার কারণে আল্লাহ পাক তোমার কদমের পদধ্বনি আমায় আরশে আজিমে শুনিয়ে দিয়েছেন? এ সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তেমন কোনো ভালো আমল আমি করতে পারি না, তবে আমার কাছে দুটি আমল বড় প্রিয়। আমি বেলাল, আমি আমার জানের থেকে প্রাণের থেকে আমি আপনায় বড় মহব্বত করি, ভালোবাসি। হুজুর আমার দ্বিতীয় নম্বর আমল হলো আমি যখন ওযু বানাই, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, তোমার কাছে আমল দুটি ছোট মনে হলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার এই আমলটা গ্রান্টেড হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবেন। আমার আল্লাহ এবং নবীর মাঝখানে 70,000 নূরের পর্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা, হে আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমার নবীর সঙ্গে এখন আমার দিদার হবে। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আল্লাহ
তাআলার আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ এবং নবীর মাঝখানে সব পর্দাগুলি উঠে গেল। এরপরে আল্লাহ এবং নবীর সঙ্গে সরাসরি দিদার। এই সময়ে আর আমাদের প্রিয় নবী আল্লাহকে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এগুলি আল্লাহর প্রশংসা, সব পবিত্রতা, সব গুণকীর্তন এবং সমস্ত পবিত্রতা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহ পাকের রহমত শান্তি বর্ষিত হোক। একবার আপনি বলুন, আমার আল্লাহর কি কোনো রহমত আর শান্তির দরকার আছে? না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো রহমত আর শান্তির উৎসস্থল। এই জন্য প্রিয় নবী আল্লাহকে দেখে সালাম দেন নাই। সালাম দেওয়াটা বেমানান। আমাদের নবী আল্লাহকে দেখে প্রশংসা করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত জি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সালাম দিলেন। নবীজি আমার তার ভালোবাসার উম্মতদের কথা নবীজি যেমন মনে রাখেন সদা সর্বদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য সালাম প্রেরণ করে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর এই কথোপকথন শুনে ফেরেশতাগণেরা জবাব দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবীর উম্মত উম্মাতানিরা, নামাজের ভিতরে আমরা যে তাশাহুদ পড়ি, এটি মেরাজে মানে এই চাঁদে নবীজি মেরাজে গিয়েছিলেন। এই চাঁদের আজকে বয়স হলো 18 দিন। আল্লাহ নবী 26তম দিবাগত রাতে যে মেরাজে গেলেন, এই মেরাজে আল্লাহ এবং নবী যে বাক্য লাভ করেছিলেন, কথাবার্তা বলেছিলেন,